আলাইকুম বরিশালের জনগণ বাবাকে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছে। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আজকে বেশি ভালো একটা ভিডিও দিতে পারবো না, কারণ আমার শরীরটা আজকে অনেক খারাপ, বেশি কথাও বলতে পারতেছি না, কারণ গায়ে প্রচুর পরিমাণের জ্বর আসছে, তার সাথে ঠান্ডাও হয়েছে। আর জ্বর আসার কারণ সেটা তো মনে করেন এই যে দেখেন কান ফুটা করছি, আর এই কান ফুটা করার কারণে মনে করেন যে প্রচুর পরিমাণে জ্বর হইতেছে। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। মেয়েরা জানি যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে তখন তাদের কষ্ট হয়, কিন্তু আমি দেখতেছি উল্টাটা। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাইতেছি, কিন্তু তারপরে এত প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে, যা আমি নিজেও মুখে ভাষায় বলতে পারতেছি না। কেন জানি না, আসলে এইটা মনে হয় সত্য। যদি কোনো মানুষকে তুমি সত্যিকারে ভালোবাসো, কিংবা তুমি সবসময় তারে তোমার জীবনের একটা অংশ ভাবো, কিংবা সবসময় তার আশেপাশে তুমি থাকতে চাও, সেই মানুষটা থেকে যদি একটু দূরে যাওয়া হয়, তখন দেখা গেছে মনটা অনেক খারাপ লাগে। আসলে আমি এই জিনিসটা এখন রিয়েলাইজ করতে পারতেছি আমাকে কতটা খারাপ লাগতেছে। আমি যাইতেছি বেড়াইতে, আবার চলে আসব, কিন্তু তারপরও কতটা যে খারাপ লাগতেছে সেটা আমি নিজেও জানি না। এর ভিতরে শরীর হয়েছে জ্বর, জ্বরের পরে আবার মনে করেন যে এই টেনশন, 2 দিন ধরে কোনো খাবার খাইতে পারতেছি না, শুধু টেনশন। ঠিক আছে, যে ভালোবাসার মানুষটাকে রাইখা যেমন কি খায় কি না খায়, কি করব না করব, কারণ বুঝিনি তো একটা সংসারে যে কত কিছু থাকে, সেই জিনিসগুলোর একটা সময় যদি মনে করেন যে সাইরা যাই আবার বাপের বাড়ি করি, দেখা গেছে বাপের বাড়ি থেকে যখন আসবে তখন আবার তো কষ্ট লাগবে, বাবার বাড়ি থেকে আসার সময় কষ্ট লাগবে। আর এখন যে বাবার বাড়ি যাইতেছি আনন্দ আছে, তারপরও এর ভিতরে তাই মানে দেখা গেছে কি, যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন অনেক খারাপ লাগে, আবার যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় তখন শ্বশুর বাড়ির জন্য খারাপ লাগে। আর আমার তো এখন আরো বেশি খারাপ লাগতেছে, মনে করেন গায়ে যেহেতু জ্বর আছে, খারাপ তো লাগে। তবে আমার একটা কথা কি, আমি নিজেই জানি যে আমার ভালোবাসার মানুষটাকে আমি কতটা ভালোবাসি, ওরে ছাড়া যে কতটা কষ্ট হবে সেটা আমি বুঝতে পারতেছি। কারণ যেই মানুষটা আমার চোখ দেখে মনের ভাষা বুঝতে পারে, সেই মানুষটাকে সাইরা থাকাটা যে কত কষ্ট সেটা বুঝতে পারতেছি। মানে প্রথম প্রথম হয়তো কষ্ট হইতো না, কিন্তু এখন কষ্ট হয়। 2 বছর পর দেশে আসতেছি, কিন্তু তারপর একটা কষ্ট লাগতেছে। তো আজকে জ্বরের জন্য মনে করেন বেশি একটা কথা বলতে ভালো লাগতেছে না, আর এই কারণে ভিডিওটা বেশি বাড়ানো না। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করবো। আর যারা আমার চ্যানেল গুনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পেজে গুনে দেখতেছেন এরা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।